ছোটবেলায় যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি, বিশেষ করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলাটাই আমাদের কাছে তখন টি-20-র মতো ছিল। একদিনের মধ্যেই শেষ হয়ে যায়, আমিও যুদ্ধজোড়া সবই একদিন। এই জন্য নামটাও হচ্ছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, অর্থাৎ ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। তো আমাদের ছোটবেলায় যারা তারকা ছিলেন তারা আসলে সবাই বুড়ো হয়ে গেছেন। অনেকে অবসরে চলে গেছেন, অনেকে অবসরের একেবারে দ্বার প্রান্তে। কয়েকজন তারকার নাম যদি নেই, ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন জেন্টলম্যান, ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক। তো বোলারদের ফর্মে খুব একটা সমস্যা না হলেও ব্যাটারদের ক্যারিয়ারের শেষ প্রান্তে খুব একটা সুখকর স্মৃতি দেখা হচ্ছে না। প্রায় সময় তারা বাজে পারফর্ম করছেন। বিশেষ করে বিরাট কোহলি কয়েকদিন আগে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম 2টা ম্যাচে ডাক মারলেন, যদিও তিনি কামব্যাক করেছেন শেষ ম্যাচে, বাট ম্যাচটা রিটার্ভার ছিল। বাট বিরাট কোহলির জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। আবার একইভাবে কেইন উইলিয়ামসন লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন ওয়ানডে ফরম্যাটে। ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন, তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম গোল্ডেন ডাক। যদিও তার আগেও 5টা ডাক ছিল, তবে সেগুলো ডাকের মাহাত্ম্য বিবেচনায় এটা ছিল সবচেয়ে উঁচু মাকামের ডাক, মানে গোল্ডেন ডাককে সবচেয়ে জঘন্য ধরনের ডাক বলা হয়। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখছিলাম, ক্রিক ট্র্যাকার নামে একটা পেজ আছে, অনেকে হয়তো জানেন, ট্র্যাকার ও ট্যাকার হোয়াটএভার ইট ইজ। তো সেখানে দেখলাম লাস্ট 9 বছরের মধ্যে কেইন উইলিয়ামসনের এটাই প্রথম ডাক ওয়ানডে ইন্টারন্যাশনালে। তো আশা করি তিনিও কামব্যাক করবেন। বিরাট কোহলি প্রথম 2টা ম্যাচে ডাক মেরেও নেক্সট ম্যাচে দারুণ কামব্যাক করেছেন। কেইন উইলিয়ামসনেরও কামব্যাক হবে, কারণ ওই যে একটা কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে, বড় প্লেয়াররা সেখান থেকেই শুরু করেন যেখানে তাদের শেষটা সবাই দেখে ফেলেন। হোপফুলি কেইন উইলিয়ামসন উইল কাম ব্যাক স্ট্রংলি। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।